হচ্ছে জুয়ের পরীক্ষা, সকালবেলা উঠে ক্লের বায়না করছে। এই যে ব্রাশ নিয়ে নিলাম। জুতো পরবা না? কোথায় গেছিলা সকালবেলা? দুধের প্যাকেট নিয়ে আসলাম বাজার থেকে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে এই দুটো হচ্ছে কবিতর রাখার ঢোল বলি আমরা, কবিতরের ঘর। আর রাতে একটু হালকা ফুলকা বৃষ্টি হয়েছিল, এই জন্য কিন্তু চাল কুমড়োগুলো আরও বেশি বড় হয়ে গিয়েছে। একটু বৃষ্টির জল পেতেই একদম একদিনেই এতটা বড় হয়ে যায়। আজকের আবহাওয়াটা বেশ সুন্দর, মানে মেঘলা আকাশ করেছে, হালকা রোদ রোদ ভাব, কিন্তু রোদ নেই। আবার এদিকে হাওয়াও হচ্ছে, যে দেখো কি সুন্দর মেঘলা আকাশ করেছে, কিন্তু আমার শরীরটা একদম ভালো লাগছে না। তো বন্ধুরা, ভিডিওতে আজকে ভয়েস দিচ্ছি আমি, কারণ ও নিয়ে গিয়েছে জুইকে নাচের ক্লাসে। আর ও যেহেতু আজকে একটু ব্যস্ত আছে, এর জন্য আজকে আমি ভিডিওটা এডিট করছি। আর এখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাত্রের বাসন। আমরা হলাম 3জন মানুষ, কিন্তু এতগুলো বাসন নোংরা হওয়ার কারণ হচ্ছে, যদি ভাত রান্না হয় তো ভাতের জন্য ঢাকনা, তারপর যদি কোনো সবজি রান্না হয় তার জন্য ঢাকনা, আবার ভাজার জন্য আলাদা ঢাকনা, আর তারপরে আবার খাওয়া দাওয়া আছে 3জনের। তো এরকম করে অনেকগুলো বাসন নোংরা হয়ে যায়। তো সকালবেলা উঠেই ও বাসন মাজছে। আর এদিকে আমি জুইকে পড়াশোনা করাচ্ছি, কারণ জুইয়ের আজ আছে পরীক্ষা, লিখিত পরীক্ষা ফার্স্ট। এতদিন মৌখিক পরীক্ষা চলছিল, মৌখিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন লিখিত পরীক্ষা স্টার্ট হয়ে গিয়েছে। আর আজকে আছে বাংলা পরীক্ষা, তো ওর জন্য রান্না করতে হবে, এর জন্য ও সকাল সকাল বাসনগুলো মেজে নিচ্ছে। আর এদিকে আমি জুইকে ব্রাশ করিয়ে মুখ ঠুক ধুইয়ে জল খাইয়ে দিয়েছি, আর তারপর পড়াশোনা করাতে বসে পড়েছি। আর এই যে এখানে যে কালো রঙের গামলাটা দেখতে পাচ্ছ বাসন রাখার, তো এই গামলাটা অনেক দিন হয়ে গেল, এখনও কিচ্ছু হয়নি, একদম শক্ত আছে, ভালো আছে একদম। আর এরকম একটা বালতিও নেওয়া হয়েছে কালো রঙের, ওখানে চাল রাখা হয়, ওটাও একদম ভালো আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ওর বাসন মাজা কমপ্লিট, আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছে। জুইকে আমি ঘরের মধ্যে বই পড়াচ্ছি, আর এদিকে ও কিছু জামা কাপড় শুকোয়নি কালকের, তো এগুলো ও মেলে দিচ্ছে, তাহলে আজকে শুকিয়ে যাবে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, কারণ এদিকে রৌদ্র উঠেছে আর এদিকে হালকা হালকা হাওয়াও হচ্ছে। আর এদিকে যে আমাদের চাল কুমড়ো গাছটা দেখতে পাচ্ছ, ওই চাল কুমড়ো গাছে অনেকগুলো চাল কুমড়ো হয়েছে, প্রায় 4-5টা চাল কুমড়ো অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো আমি ভাবছিলাম যে যেহেতু আমরা অসুচ আছি, তো চাল কুমড়ো হয়তো খাওয়া যায় না, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কাউকে জিজ্ঞাসা করে আসো তো, দেখি চাল কুমড়ো খাওয়া যায় কি না। তো ও এক জেঠিমাকে জিজ্ঞাসা করে আসলো, তো জেঠিমা বললো যে চাল কুমড়ো খাওয়া যায়। তো এর জন্য আজকে চাল কুমড়ো একটা কেটে নেব। আর এখানে যে বাঁশের টারটা দেখতে পাচ্ছ, ওটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল, তো এখানে বাঁশটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন। তোমরা গাছের মধ্যে একটা চাল কুমড়ো দেখতেই পেলে যে কতটা বড় হয়ে গিয়েছে, আর চালের উপরে আরও বড় বড় চাল কুমড়ো আছে। আর কাল রাত্রে যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, এর জন্য কিছুটা জল রান্নাঘরে জমে গিয়েছে, তো ও ঝাড়ু দিয়ে বের করে দিচ্ছে জলটা। আর এখন ও রান্নাঘরটা পরিষ্কার করে নেবে। আর এদিকে আমি সকাল সকাল গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছিলাম এই দুধের প্যাকেটটা চা খাওয়ার জন্য। তো আমি বললাম যে একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে জুইয়ের জন্য খাবার বসিয়ে দাও, প্লাস আমাদের জন্য চাটা বানিয়ে নাও, কারণ জুইয়ের যেহেতু আজকে পরীক্ষা আছে, তো এই জন্য ও একটু তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছে। আর এদিকে যেহেতু আমি ওকে বই পড়াচ্ছি, তো ওকে আমি কোনো কাজে হেল্প করতে পারছি না। আর এখন রান্নাঘরটা পুরোপুরি ঘেরার পর আর দরজা লাগানোর পর এখন বিড়াল ওঠে না, রান্নাঘরের ভিতরে ঢুকতে পারে না। আগে বিড়াল ঢুকতো, এখানে বেঞ্চের উপরে উঠতো। আর এদিকে ও ব্রেঞ্চটা পরিষ্কার করা কমপ্লিট, আর এখন গ্যাসের চুলাটা মুছে নিচ্ছে।
কারণ রাত্রে যেহেতু রান্না হয়েছিল, আর রান্না করলে একটু গ্যাসের চুলাটা একটু নোংরা হয়ে যায়, এর জন্য ও একদম ভালো করে মুছে নিচ্ছে। এখানে যে আন্টি মুগ ডাল পাঠিয়ে দিয়েছিল, আর এই মুগ ডাল আর চাল মিক্সড করে জুয়ের জন্য রান্না হচ্ছে, খিচুড়ি টাইপের আর কি। এখানে লবণ দিয়ে দেবে। জুয়ের খাবারটা প্রথমে বসিয়ে দিচ্ছে, কারণ এটা হতে টাইম লাগবে, তারপর আমাদের জন্য চাটা বানিয়ে নেবে। এদিকে আমাদের গ্যাস প্লাস ইন্ডাকশান দুটো হওয়ার কারণে একটু রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়, কারণ গ্যাসের চুলা দুটোতে দু ধরনের খাবার বসিয়ে দিলে, আর এদিকে ইন্ডাকশানেও কিছু করা যায়, এর জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এখানে জুয়ের জন্য যে চাল আর ডালটা দিয়েছে, এটা এখন ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে জুয়ের জন্য বসিয়ে দেবে, গ্যাসের চুলাতে বসিয়ে দেবে, আর আমাদের জন্য ইন্ডাকশানে চা বানিয়ে নেবে। সকালবেলা থেকে মশারিটা তোলা হয়নি, এদিকে ওর আছে লেখা পরীক্ষা, প্যাকেটটা আবার সাথে নিয়ে বসেছে, নালে নাকি লেখা হবে না। দেখো বন্ধুরা, এই যে এই চাল কুমড়োটা কয়েকদিন ধরে দেখছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ভেবেছিলাম হয়তো বা খাওয়া যায় না, যেহেতু ওষুধ চলছে। তো জেঠিমার কাছ থেকে শুনে আসলাম, বললো যে খাওয়া যায় চাল কুমড়ো। তো চাল কুমড়োটা কাটি, কেটে ধুয়ে সেদ্ধ ভাতের মধ্যে দেই। ডালটা ভেঙে দিলে না, কই ভাঙলাম? এমন টান টানলে তুই কোথায় ভাঙলাম? ভাঙি নেই তো। যেখানে চাল কমিস হচ্ছে ওইখানে ভেঙে দিছে। এই চাল কুমড়োগুলো যদি যতদিন ছেঁড়া না হবে গাছ থেকে, তত কিন্তু আরো নতুন ফল হতে পারবে না, কারণ এইটাই সব সার খায় টেনে নিচ্ছে। আরো অনেক হয়েছে, তো এই জন্য আর নতুন করে ফল হতে পারছে না। আজকে এটা খাই, কি সুন্দর না? আমার গাছের প্রথম ফল নিজে হাতে তুললাম, কি যে আনন্দ লাগতেছে। চলো কি সুন্দর জ্বালারে চাল কুমড়োটা। সেই সুন্দর জ্বালা, বুঝছো? আগে আমাদের চাল কুমড়ো গাছ ছিল বাড়ির পিছনের দিকে, আর বাড়ির পিছনের দিকে থাকার কারণে চাল কুমড়ো তো অনেক হতো, কিন্তু আমরা খেতে পারতাম না, কারণ চুরি হয়ে যেত। এর জন্য আমি বলেছিলাম যে এবার চাল কুমড়ো গাছ লাগালে বাড়ির ভিতরেই লাগাতে হবে, তাহলে বাড়ির ভিতর থেকে কেউ নিয়ে যাবে না, আর যদিও কেউ নিয়ে যায় তাহলে বলে নিয়ে যাবে। আর এখানে যে চাল কুমড়োটা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর চাল কুমড়ো, কারণ একদম কচি চাল কুমড়ো বলতে পারো, একদম বীজও হয়নি, আর বেশি বড় বড় বীজ হলে চাল কুমড়ো খেতে ইচ্ছে করে না। যেহেতু চাল কুমড়োটা জ্বালা, এর জন্য আমি বললাম যে এই চাল কুমড়োটা ভাজা খেলে ভালো লাগবে, এর জন্য ওকে ভাজা করতে বলেছি। আর এদিকে ও আমাদের জন্য চা বসিয়ে দিল, আর চায়ের সাথে খাওয়ার মতো আছে শুধু বিস্কিট, আর বিস্কুট তো আমার অতটা খেতে ইচ্ছে করে না, এর জন্য শুধু চা খেয়ে নেবো আমি। নিয়ে এসেছে ও, সাথে না বনও নিয়ে আসতে পারতা, বন দিয়ে ভালো। কি বলো? কে বলছে? বন কোনো ডিম দিয়ে তৈরি হয়? তাহলে প্রথম দিন যে খাইলা। তো দেখো, অর্ধেক চাল কুমড়োর টুকরাটা কেটে আমি জুয়ের হচ্ছে ওই ভাতের মধ্যে দিয়েছি প্রেশার কুকারে। ডাল, মুগ ডাল আর একটু চাল কুমড়া, আলুটা কালকে রাতে যে কটা ছিল ভাজা করে নিয়েছি, আজকে আবার নিয়ে আসতে হবে, কারণ আলুটা সবসময় লাগে যে কোনো সবজিতে মিক্স দেওয়া। কালকে আবার পনির রান্না করা হয়েছিল, পনিরে দেওয়া হয়েছে, আবার সিদ্ধ তো চলতেই আছে এই কয়েকদিন ধরে। আর একদম কচি চাল কুমড়োটা দেখো, কোনো বীজে নেই, সবে ছোট ছোট বীজ হচ্ছে। এটা ভাজা করবো। জুই আর একটা বাকি আছে, জুই ভালো করে পরীক্ষা দিবে, হ্যাঁ? গল্প করবে না কারোর সাথে, যেটা প্রশ্ন বুঝতে পারবে না সেটা দিদি ভাইকেও জিজ্ঞাসা করবে, হ্যাঁ? আর হাতের লেখা কিন্তু একদম সুন্দর করে লিখবা,
সোনালির কাছে বসবো। যেখানে বসতে বলবে সেখানেই বসতে হবে। স্কুলে না দেখতে পাই, স্কুল থেকে বেরোবি না, ঠিক আছে? একটা বাচ্চা কিন্তু হারাই গেছে, ঠিক আছে? ভালো করে পরীক্ষা দিবি। বোতল কিনে দিও, আই কার্ডটা নিয়ে দিও। তো স্নান করে আসলাম, এখন ভাতটা বসিয়ে দিই, প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে। আর চাল কুমড়োটা অর্ধেকটা ওই যে কেটে জুইকে সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছি, এখন বাকি অর্ধেকটা ভাজা করবো ভাবছি। চাল কুমড়োটা ভাজাই ভালো লাগবে, মশলা ছাড়া এমনিতে খেলে ভালো লাগবে না সবজি। আজকে আবার হাওয়া হচ্ছে কি পরিমাণে দেখো, এই যে হাওয়া হচ্ছে, খুব হাওয়া হচ্ছে। এটার জন্য বেশ ভালো লাগছে, রোদ তো আছে কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যে হাওয়া বাতাসের দিনগুলো হয় না, চলে এসেছে। চলো এদিকে এই যে কার্পেট মাদুর এগুলো ধুয়ে দিয়েছি, কারণ কালকে মশা হয়েছিল আর বারবার ওই যে খালি পায়ে হাঁটাচলা করে এই দিক থেকে ওই দিকে যাওয়া উপর দিয়ে, তো খুব মাটি মাটি হয়েছে, তাই ধুয়ে দিলাম আজকে। আর জুই পরীক্ষা দিয়ে এসেই এই যে খেলা শুরু করে দিয়েছে। তালে এখন ওই যে একটা দুইটা ওইদিকে একটা তিনটা চাল কুমড়া আছে, ভোগ লাগছে, খাবার তো এখনই বানাবো। হ্যাঁ কতবার বলছিলাম যে খাবা, এখন না থাকলে কোত্থেকে দেবো, তুমি বলছো যে খাবা না বলে। লেবু এখনো আছে কাছে। চলো বসিয়ে দিই ভাত, একজন খিদেতে অস্থির হয়ে গেছে। আবার এখানে এক গামলা বাসন, এক গামলা বলতে কড়াইয়ের মধ্যে সকালবেলা থেকে যা যা নোংরা হয়েছে সব মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর এখানেও ভাত বসিয়ে দিবে। এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ, নতুন প্রেশার কুকারটা এসেছে, ওই প্রেশার কুকারটাতে ভাত বসিয়ে দিবে। আর এই প্রেশার কুকারে ভাতগুলো ভালোই হয়, আর আমাদের যেটা আগের প্রেশার কুকার ছিল ওটাতে অতটা ভালো হতো না, কেমন যেন হয়ে যেত ভাতগুলো, তো খেতে ইচ্ছে করতো না। আর এই প্রেশার কুকারে ভাত ইদানিং বানাচ্ছে, তো খেতে ভালোই লাগছে। আর এই প্রেশার কুকারটা খুব ভালো। এই যে আমাদের যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, কোনো কিছু রাখলে ওখানে টেবিলে রাখা হয়। তো এখানে দেখতে পাচ্ছ টেবিলটা একদম ভর্তি হয়ে গিয়েছে, তো এর জন্য এই টেবিলটা একদম পরিষ্কার করে নিচ্ছে ও। আর এখানে দেখতে পাচ্ছ জুইয়ের ফটোটা এই যে টিভির নিচে লাগানোর ফলে কতটা সুন্দর লাগছে। আর বিশেষ করে এখানে যে পিওরেটটা রাখা হয়েছে, আর পিওরেটের উপরে একটা গাছ ছোট, আর নিচে একটা গাছ লাগানো হয়েছে, তো এর জন্য আরও সুন্দর লাগে জায়গাটা দেখতে। আর ঘরে যেহেতু বড় আয়নাগুলো বসানোর জায়গা নেই, এর জন্য মোবাইল দেখেই ক্রিম লাগায়, মোবাইলের ক্যামেরা স্টার্ট করে, আর এখানে ভিডিও রেকর্ড করে নিয়েছে ও। আর এই যে এখানে যে চপিং বোর্ডটাতে ও চাল কুমড়োটা কাটছে, তো এই চপিং বোর্ড হওয়াতে ভালোই হয়েছে, কারণ হাত কেটে যাওয়ার রিস্ক কোনো নেই। আর আমাদের ছুরিটা এমনিতেও অনেকটা ধার হয়ে গিয়েছে এখন, আর এমনিতে হাত দিয়ে কাটাকাটি করলে আঙ্গুলের মাথাগুলোতে হালকা হালকা করে কেটে যায়। আর দেখতে পাচ্ছ এখানে ও কেটে নিচ্ছে চাল কুমড়োটা, আর চাল কুমড়োটা এটা ভাজা খাওয়ার জন্য একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। আর আজকে যেহেতু ডাল রান্না হবে, মুগ ডাল, আর এই মুগ ডালে দেওয়ার জন্য ও এখানে চাল কুমড়োটা, অল্প একটু চাল কুমড়ো এখানে পিস পিস করে কেটে নিচ্ছে মুগ ডালে দেওয়ার জন্য। আর মুগ ডালে খেতে ভালোই লাগে চাল কুমড়ো। এই যে এখানে ও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে, আর এখানে মুগ ডালটা একটু ভিজিয়ে রাখবে, এর জন্য এখানে বাটিতে ঢেলে নিল ডাল রান্না করার জন্য। তো এখানে জল দিয়ে ও ভিজিয়ে রাখছে। আর এখানে কড়াইটা বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে চাল কুমড়োগুলো ভেজে নেবে। আর চাল কুমড়ো ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছে তেল, এগুলো রিফাইন অয়েল, তো এগুলো দিয়ে দিচ্ছে। তারপর এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবে, কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা তাড়াতাড়ি ভেজে নেবে।
ভেজে নেওয়ার পর তারপর ডাল বসিয়ে দেবে। আর এদিকে ইন্ডাকশনে ভাত হচ্ছে। এই যে এখানে চাল কুমড়ো বসিয়ে দিল, আর এখানে দিয়ে দিচ্ছে জিরা পাউডার অল্প একটু, আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিবে, কারণ একটু যদি কালার আসে এর জন্য। এদিকে ও চাল কুমড়ো ভাজতে ভাজতে এদিকে ভাতটা হয়ে গিয়েছে, আর ভাতের মারটা হালকা একটু পাশিয়ে নিচ্ছে, অল্প একটু যেহেতু ছিল মার। আর এখানে দেখতে পাচ্ছ ভাতটা ঢেলে নিচ্ছে বড় একটা গামলাতে। আজ তো একদম জোর করে ওর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়েছি যে আজকে ভিডিওটা এডিট করে দিতেই হবে তোমার, কারণ আমার প্রচণ্ড এমনিতে মাথা ব্যথা করছিল, তার উপরে জুই বাহানা করছিল যে আমি ছাড়া ও ক্লাসে যাবেই না। তো ও বলছিল যে করতে পারবে না, কিন্তু আমি বলছিলাম যে আমি যদি কথার কথা বাড়িতে না থাকি, বা ধরে নাও আমার কিছু একটা হয়ে গেল, বা আমি যদি অসুস্থ হয়ে হাসপাতালে থাকি, তখন কে করবে? কাজটা তো কন্টিনিউ করতে হবে, তাই না? এই নিয়ে একটু শুরু হয়ে গেল ঝামেলা, তর্ক, মানে তর্কাতর্কি করতে করতে ওদিকে মেয়ের ক্লাসের সময় পেরিয়ে যাচ্ছিল। আমি তো অমনি মোবাইল ওর হাতে দিয়ে দায়িত্ব দিয়ে একদম চলে গিয়েছিলাম জুইকে নিয়ে। তো এখন আসলাম, এসে আবার দেখি যে ও ভয়েস দিচ্ছে। জানি না কতটা কি ওর মতো করে ও ভয়েস দিয়েছে। আমি বলছি যেরকমই পারবে সেরকমই করতেই হবে। এই যে যখনই বলছে যে করতে পারবো না, তখনই আরও বেশি করে মাথার মধ্যে প্রেশার পড়ে, মাথা আরও বেশি করে যন্ত্রণা হয়ে যায়, তখনই শুরু হয়ে যায় তর্কাতর্কি। কারণ আমার মনে হয় যে কেন পারবে না ও? আমি যদি করতে পারি তাহলে ও চেষ্টা করলে অবশ্যই পারবে। আর ওর কাছ থেকেই তো আমি অনেকটা শিখেছিলাম, তাই না? প্রথমে তো পারতাম না কিছু, তাই ও যদি চেষ্টা করে তাহলে ও পারবে। এই যে না কথাটা শুনলেই না আরও বেশি করে খারাপ লাগে, কারণ আমি তাহলে ঠিক আছে শ্যুট করে দিলাম আজকেরটা, তুমি অন্তত ভয়েসটা দাও। এরকম অনেক ছেলে আছে, তাই না, যে সংসারের কাজও করছে, এদিকে ভিডিও করছে, আবার এদিকে এডিটও করছে, ভয়েসও দিচ্ছে, নিজের চ্যানেলটাকে দাঁড় করাচ্ছে। আমাদের আরও একটা চ্যানেল আছে, তোমরা অনেকেই বলো যে সেখানে কেন আমি ভিডিও দেই না। তো আমার পক্ষে এত কিছু তো মানে সম্ভবে হয়ে ওঠে না, কারণ শর্টও মাঝে মধ্যে করি। একটা মানুষের পক্ষে আর কত দিকে করা সম্ভব হয়। যাই হোক, এই কদিন তো দেখতেই পেলে যে এই ঝুলটা একটু আলাদাভাবে দিয়েছিলাম, তো ওভাবে দেখলাম আজকে যে দেখতে ভালো লাগে না, তাই আবার আগের মতো করে একটু উপরে দিলাম, তোষকের উপরে দিলাম। আমি আবারও বলছি, জানি না যে ও কিভাবে এডিট করেছে, কাটাকাটি ঠিকঠাক মতো করেছে কিনা, ভয়েস ঠিকঠাক মতো দিয়েছে কিনা, কিন্তু তারপরেও আমার পক্ষে আর নতুন করে এডিট করা সম্ভব হলো না। যেভাবে করেছে সেভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। জুই সোনার বালিশ কভারটা যেহেতু অনেকটাই ছোট, তাই ওর বালিশের মতো সাইজের কভার মেলে না আসলে। এই জন্য পুরানা একটা কভার অনেক দিনে কিনেছিলাম, এই কভারটা সাইজে অনেকটা ছোট, বাড়িতে একটা দোকানে এসেছিল, সেখান থেকে নিয়েছিলাম। তখন থেকে এটাই ব্যবহার করি ধুয়ে ধুয়ে। আজকে একটু এই যে তার উপরে আর একটা কভার দিলাম, এটাও দেখো অনেকটা বড় হয়ে যায়। এই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টটা রাখার পর কিন্তু দেখতে ভালোই লাগছে। এদিকে ডালটা সেদ্ধ করেছি মোটামুটি কিছুক্ষণ আগে, আর প্রেশার কুকার থেকে ওই হাওয়াটা বের হতে একটু সময় লাগে, ততক্ষণ আমি ওভাবেই রেখে দিয়েছিলাম। জুইকে ডাকতে গিয়েছিল ওর বাবা, ভাবলাম যে ওরা আসুক তারপরে ডালটার সম্বার দিতে কতক্ষণ লাগে। ও আবার ডাকতে গিয়ে ওদিকে চলে গিয়েছে বাজারে সয়াবিন নিয়ে আসতে। আর তারপরে এই যে আসলো, আমি এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম, এখন ডালটা সম্বার দিয়ে নিলাম। চাল কুমড়োটা দেওয়ার পর কিন্তু ডালটা খেতে বেশ ভালোই লাগছিল। আর ওই একটা চাল কুমড়ো দিয়ে এদিকে ভাজাও হয়ে গেল, আবার মুগ ডালের মধ্যে দেওয়াও হয়ে গেল। তারপরে তিনজনে মিলে বসে পড়লাম খেতে। আর ভাত এখন খুবই কম রান্না করা হচ্ছে, যেহেতু বেশি একটা খাওয়াও যায় না, তার উপরে যেই বেলার ভাতটা সেই বেলায় খেয়ে নিচ্ছে, মানে যেমন এখনকারটা রান্না করলাম এখনই খাওয়া হয়ে যাবে, আবার রাতেরটা রাতে। ঠান্ডা হলে পরে আর খেতে ইচ্ছে করে না, সবজি বলো বা ভাতে বলো। চাল কুমড়োটা তো এই একদিন ধরে ভাবছিলাম যে খাওয়া যায় না হয়তো, তো এই জন্য আমরা খাচ্ছিলাম না।
দেখো অনেকেই অনেকভাবে জানে, কেউ বলে যে খাওয়া যায় না, আবার কেউ বলে খাওয়া যায়। তো তারপরে আবার আরও একজনকে জিজ্ঞাসা করে শুনলাম যে খাওয়া যায়, আর বেশি দিন হয়ে গেলে পরে চাল কুমড়োটা বেশি বড় হয়ে গেলে তখন খেতে মানে খাওয়া যাবে না। একটা তো এতটাই বড় হয়ে গিয়েছে যে কুড় হতে চলেছে। তো এখানে এই যে 2টার মতো মূলা ছিল, মূলা 2টাই কেটে নিলাম। ও এখনও বাজার থেকে আসেনি, আর জুই এদিকে ঘুমে অস্থির হয়ে আছে। সামান্য একটু ডাল আছে, তো মূলাটা ভেজে ওকে খাইয়ে দিই। বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত যেটুকুনি পাও সেটুকুনি আমি তুমি 60 পর্যন্ত পাও, আমি বলছি তোমার বাবা যতক্ষণ আসবে না ততক্ষণ লেখো। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কিন্তু ও বুঝতেই চায় না। ও এই যে যখন লিখতে বললাম তখন বলছে যে ঘুম পাইছে, এখন আবার দেখো লেখা বাদ দিয়ে হেঁটে বেড়াচ্ছে। সেটাই বলছিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাই হোক, বাচ্চা মানুষ এরকমই করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই হচ্ছে আমাদের মূলা ভাজা। টাটা, শুভরাত্রি সবাইকে, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।